কই এবারে মানুষগুলো কই কই সবাই? সৈকত, মেম্বার সাহেব আপনি? মেম্বার চাচা আপনি আমগো বাড়িতে? কি ব্যাপার? আমার উপরে তোমাকে কোনো ভরসা নাই? আমি তোমাদের কাছ থেকে 10 দিনের সময় নিয়ে গেলাম তোমাদের জমি জমার ব্যাপারটা সুরাহা করে দিই, আর তোমরা কি করলা? থানায় গেলা, মামলা হামলা করার চেষ্টা করলা। কেন এত বড় অপমান আমারে কেন করলা? আরে একটা ঝামেলা হইলে কে মিটাইবো, এই মেম্বার না থানা পুলিশ? আমারে এমন করে অপমান করার সাহস তোমরা কই পাইলে? থানায়? থানায় কেটে গেছে মেম্বার সাহেব? আমরা তো কোনো থানায় যাই নাই। গেছে, থানায় গেছে। তোমাকে কি মনে হয় আমি শূন্যের উপর কথা কইতাছি? আমি জায়গা মতো খোঁজ খবর নিয়ে তারপরেই কইতাছি থানায় গেছে। এখন তোমরা বুঝতে পারতেছো না কে গেছে, তাই না? জিজ্ঞেস করো ছোট বউরে তার ভাইয়েরে থানায় পাঠাইছে কিনা, করো, জিজ্ঞেস করো। রিলি, তুমি কি তোমার ভাইরে থানায় পাঠাইছো? আমি ওর বাইরে কে কইছে তোমার ভাইরে থানায় যাইতে? কে কইছে? তোমরা তো এটা সমাধান করতে পারতেছিল না, তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে যদি থানায় যায় হয়তো বা সমাধান হবে। দেখছেন চাচা, দেখছেন? হ্যাঁ, কত বড় সাহস আর কত বড় কলিজা তার! ছোট্ট একটা মানুষ, ও কিনা আবার মামলা হামলা করতে যায়। এত মাতবাড়ি তোমার কে করতে কইছে? আমার সংসারের বিষয়, এটা আমি বুঝা নিই। তুমি কেন মাতবাড়ি কইরা তোমার ভাইরে থানায় পাঠাইছো? এখন যে বাড়িতে মেম্বার আইলো, বাড়িটা মান সম্মান আছে না? হ্যাঁ, সেই তো বিচার করতেছিল, তাহলে শুধু শুধু থানায় কেন পাঠাইছো তুমি? আমার কথা অমান্য কইরা তার ভাইয়েরে পাঠাইছে থানাতে মামলা হামলা করবো। আরে একটা বড় রকমের সমস্যা হয়ে গেলে ওইটা মিটমাট করবো কেন? ওই থানা পুলিশ না তোমাকে ওই মেম্বার? বৌমা, এতদিন আমি জানছি তুমি বুদ্ধিমতী মাইয়া। হ্যাঁ, এটা কি তোমার আক্কেল হইছে? তুমি থানা পুলিশ করছো তোমার বাইরে দিয়া? আমার বাড়িতে পুলিশ আইবো এখন আমার পোলারে ধরে নিয়ে যাবে? তুমি কি মনে করছো আমার পোলারে ধরে নিয়ে গেলে আমি তোমারে ভালোবাসবো? আম্মা, আপনি তো এইটাই চাইছেন, আপনার পোলারে পুলিশে ধরে নিয়ে যান। এখন খুশি হয়েছেন না? না বৌমা, আমি কোনো সময় এটা চাই নাই। আমি 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 চাইছি সংসারের শান্তি থাকুক। আমার এক পোলা জেলে থাকবো আর এক পোলা কাছে থাকবো, আমি এটা সহ্য করতে পারবো? আচ্ছা সৈকত, কত এই মামলা, এই জিনিসটা কি ছোট্ট মোট্ট কথা? হ্যাঁ, ধর একটা মামলা হইল, মামলা চালাইতে গেলে হাজার হাজার টাকা দরকার। ওই টাকা কই থেকে দিবি? এমনিতে তোর সংসারই তো চলে না, মামলার টাকা দিবি কই থেকে? সি 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 সি, আমি ভাবতেও পারি না। আমি একজন মেম্বার, রানিং মেম্বার, আমার কথা না মাইনা তোমরা থানায় যাও। আর ছোট বউর সাহস দিকে তো আমি অবাকই হয়েছি। হ্যাঁ, এই সংসারে অশান্তি লাগানোর জন্য ছোট বউ এই সমস্ত তদবির করছে, তোমরা কেউ তা বুঝতে পারো। এই সংসারে আমার মনে হয় আসল চক্রান্তকারী হইল এই ছোট বউ। মেম্বার চাচা, আপনি তো ওই মামলা মকদ্দমা খুব ভালো বুঝেন, আমি তো বুঝি না। কইতেছি কি, যদি মামলা হয়ে যায় তাহলে কি এই সমাধান করার কোনো ব্যবস্থা আছে? সৈকত, তোর ভাই সূর্য অশিক্ষিত মূর্খ, পড়ালেখা জানে না। তুই তো একজন শিক্ষিত মানুষ, তাইলে তুই অন্তত বুঝোস যে এই বিষয়গুলো হইলে কতটা প্রবলেম। মেম্বার চাচা, আমি বুঝতে পারতেছি ও যা করছে ভুল করছে। আমি ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আচ্ছা, ও তো আমার কিছু জানাই না, যে জানাইতো তাহলে আমি ওরে নিষেধ করে দিতাম থানা পুলিশ যাতে না করে। সমস্যা নাই, এরপরে আর থানায় যাইবো না। বাকি যা হইছে আপনি একটু ম্যানেজ করে নেন। এখন আর কি করা? এই মামলা হয়ে গেলে তোরা কিছুই করতে পারবি না, তা আমি জানি। ওই আমার কাছে উচ্চ লেভেলের লোক আছে, তাদের দিয়ে চেষ্টা করার লাগবো যাতে জিনিসটা মীমাংসা হয়, তাদের উপর কোনো জুলুম না পড়ে। কাজ যখন একটা কইরেই ফেলাইছে, এটা সমাধান তো আমার দেওয়ানি লাগবে, কারণ আমি তো ইউনিয়নের মেম্বার। এখন যেই যা অন্যায় করে থাকুক, ওটার মীমাংসা আমার দেওয়ান লাগবে। একই কারণ, ভোট দিয়ে আমারই নির্বাচিত করছি, আমার ওই দায়িত্ববোধ থেকেই আমি কাজগুলো সমাধান করার চেষ্টা করতেছি। একটা কথা মনে রাখিস, বাড়ির বউ যে সংসারে মাতাব্বরি করে, ওই সংসারে কিন্তু শান্তি থাকে না। তাই যতটা পারিস বউর একটু টাইট দেওয়ার চেষ্টা করিস, কথাটা মনে রাখিস। সূর্য, আমার লগে একটু চল। আচ্ছা, কথা হয়ে গেলাম আমি। দরকার ছিল, হ্যাঁ,
কি দরকার ছিল তোমার বাইরে এইসব কথা বলার? আমি তো ভালোর জন্যই কইছি। কিসের ভালোর কথা বলছো তুমি? হ্যাঁ, কিসের ভালো এটা? বাড়ি পুলিশ আইবো, থানা পুলিশ হইবো, আরে এত অশান্তি। দেখো, এত মাতব্বারি করতে হয় না। আমি তো এত কিছু চিন্তাই করি নাই। তুমি কোনোদিন চিন্তাও করবা না। ছোট মানুষের মধ্যে থাকবা। মা, 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 এই মা, না অজ্ঞান হয়ে গেছে, ডাক্তারের কাছে নিতে হবে। আচ্ছা তুমি মার কাছে থাকো, আমি ভ্যান নিয়ে আসি, আম্মা, 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 আম্মা কথা কন। আম্মা, আম্মা কি হয়েছে আপনার? আম্মা কথা কন। আম্মা চাচা, তাইলে আমি বাইরে চলে যাই? তোর সব কিছুতে তো তরি ঘুরি করো কেন? এটা কি মামুলি ব্যাপার মনে করতেছো? কথা আছে, চলো ওই জমির কাছে যাই, ওইখানেই কথা সারি। আচ্ছা ঠিক আছে, আসো। চলে। আরে সোনার মতো জমি। চাচা, আমরা জমি নিয়ে আলাপ করবো ঠিক আছে, কিন্তু জমি নিয়ে আলাপ করলে যে এই জমিতে এই তুইব এমন কোন কথা আছে? বাবারে, ওই জমি জমার ঝামেলা জমির মধ্যেই দাফন করতে হয়। এটা আবার কেমন কথা? দাফন করুন মানে? মানে আমার ডর করতেছে। কিসের ভয়? পাগল নিয়ে পড়ছি। চল, এইখানে তোরে নিয়ে আইছি একটা বুদ্ধি দেওয়ার জন্য। কখন আপনি কি বুদ্ধি? এই যে দেখ, এই জমিটা নিয়ে যদি তোর ভাই তদবির করে, তাহলে কিন্তু সে জমি পাইবো। তুই তো চাস সে জমিটা তোর হোক, তোর ভাই না পাক। হ্যাঁ, তাইলে এই জমিটা যাতে তুই পাস, তার একটাই ব্যবস্থা আছে। ব্যবস্থা হইল তোর জমিটা আমার নামে লেখা দিবি। আমি তোর কিছু টাকা পয়সা দিয়ে দিলাম। এই দেখ, তোর ভাই যদি জমিটা নিয়ে যায় তাহলে কিন্তু তুই শূন্য পাবি, খুল্লা পাবি, কিছুই পাবি না। আর আমারও যদি জমিটা দেস, তাহলে কিন্তু লাভের থেকে কিছু টাকা তুই পাবি। বুঝা দেখ। হ্যাঁ, আপনার কথা ঠিকই আছে। জমিন তো আমার পড়ে আছে, যদি আমি আপনার নামে দেই আমি তো কিছু মাঝখান থেকে টাকা পাবো। কিন্তু আমার ভাই কি রাজি হইব? ও আমার লোক আমার ঝগড়া বাতাইব না? পাগলের মতো কথা আর তোর গেল না। যখন তুই জমিটা আমার নামে লেখা দিবি, তখন জমিটা হইব আমার। আর আমার জমি নিয়ে কথা কওয়া, এটা কার সাধ্যি? তোর ভাইয়ের ঘাড়ে কি দুইটা মাথা আছে যে আমার উপর দিয়ে কথা কইব? নিজে তো শিক্ষিত হয়েছে, তোরে বানাইছে কামলা। এই যে তুই পড়াশোনা করস নাই, শার্ট প্যান্ট পরে একবারে বাবুগিরি করতেছ। তুই তো সারা জীবন গাধাই রয়ে গেলি। নিজে কামলা দিয়ে জমিতে কাম কইরা বাইরে পড়াশোনা করাইছস। অবশ্য তোরে দেখলে মনে হইব না যে তুই মূর্খ। সারা জীবন কষ্ট করছস, এখন যাতে তুই না ঠকস, তার জন্য আমি এই প্ল্যানটা করছি। আপনার কথা সত্যি, এটা আমি বিশ্বাস করি। তো এর লেগে আমার কি করণ লাগবো? কি আর করতে হইব? এখন তো কাগজপত্র ঠিক করার লাগবো। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আইসকাই যাইয়া সব কাগজপত্র রেডি করে আপনার কাছে লিয়ে যাবো। হুম, তোমার কিছুই করার লাগবে না, ওই ব্যবস্থা আমি করে রাখছি। আমার পকেটেই সমস্ত সমস্যার সমাধান থাকে। এই দাঁড়াও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। হ্যাঁ অফিসার, কই আপনি? এই তো আইসা পড়ছি, আর 2 মিনিট। এই টাকা পয়সার সমস্যা হইলে তখন ওই বিড়ালের মতো পিছন পিছন করি। একটু দরকার পড়লে আপনার পাওয়া যায়। আচ্ছা আসেন। ঠিক আছে। শোনো বাবা, কারে ফোন দিলেন? জীবনে বাইসা থাকতে গেলে অনেক কিছু শিখতে হয়। কারে ফোন দিলাম এখনই টের পাইবা, এই মিনিট 2-1 পরেই দেখবা। তোমার যা কইলাম তুমি শুধু তাই মনে রাখো। ঠিক আছে চাচা, আপনি আমার নিজের লোক, আপনি কি আমার খারাপ পরামর্শ দিবেন? আপনি তোমার ভালো স্যার, আমি বুঝতে পারছি,
আমার বউ কিন্তু আপনার কথা কয়। কে ড্রাইভার, কতক্ষণ লাগবে? এত অস্থির হইলে চলে নাকি? আসসালামু আলাইকুম মেম্বার। পুলিশ? ভয় পাওয়ার কিছু নাই। ওয়ালাইকুম সালাম। আইসা পড়ছেন? তা কাগজপত্র সব ঠিকঠাক করছেন তো? সব ঠিকঠাক মতোই করছি আমি, কোনো টেনশন করতে হইব না আপনার। আমি আবার না তেমন কারণে ভরসা পাই না। আচ্ছা দেন কাগজটা দেন। এই যে নেন কাগজটা। এইটা হইল এই জমির কাগজপত্র। এইখানটাতে তোর ভাইয়ের একটা সিগনেচার লাগবে, মানে সই লাগবে। আচ্ছা, আর এখানে তোরও একটা লাগবে। আমি তো সই দিতে পারি না, সিগনেচার পারি না তো আমি। আরে টিপ সই দিবি গাধা। আঙুল দিয়ে ছাপ দেব না? আচ্ছা যা। আচ্ছা, ঠিক আছে। অফিসার। আমার মুখটা বাংলা পাশের মতো বানায় রাখো না, তোমারও কিন্তু ঠকামু না। তুমি কি করতেছ এখানে? তুমি আসছো? কি ব্যাপার, কই গেছিলে তুমি? আরে কই আর গেছিলাম জানো, একটা খুশির খবর আছে। জমিটা বিক্রি করার সব ব্যবস্থা করে ফেলাইছি। আরে জমি জমা বাদ দাও, তোমার মা অসুস্থ হয়ে গেছে। কি কও? আম্মা অসুস্থ? মানে আমার কি হয়েছে? আর কি হইছে আমি কেমনে কব? তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ দেখলাম তোমার মার ধইরে নিয়ে গেল হসপিটালে। কি কও? তাহলে তোমার তাড়াতাড়ি যাইতে হইব। এই দাঁড়াও দাঁড়াও, কই যাইতেছো? হসপিটালে যাবে মানে? মার দেখতে যাবো না? মার অবস্থা খারাপ। এই তোমার কি মাথাটা তো খারাপ হইছে? তুমি যদি এই মুহূর্তে হসপিটালে যাও এতখানি টাকা খরচ করতে হইব। তাও অবশ্য ঠিক টাকা তো দেওয়ান লাগবো। তো মার যদি কিছু হয়ে যায়? আমি কইতেছি কি, তুমি এখন ঘরে যাও, ঘরে যেয়ে সুন্দর করে শুয়ে থাকো, মনে করবা কি কিছুই হয় নাই মার। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু না করছো তাইলে আর যাবো না। তুমি যাও, আমি কলস নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুমি আহো তাইলে। যাও যাও। ডাক্তার আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, আমার মায়ের কি অবস্থা? দেখুন, আপনার মার ছোট্ট একটা অপারেশন করতে হবে। অপারেশন করতে হইব মানে? ডাক্তার সাহেব, আমার মার কি হয়েছে? আপনার মায়ের পিত্তথলিতে পাথর হয়েছে, ছোট্ট একটি অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব, অপারেশন করতে কত টাকা লাগতে পারে? এই ধরুন 20,000 টাকা। এত টাকা আমি কই পাবো? আচ্ছা ডাক্তার সাহেব, কোনোভাবে কি টাকাটা একটু কমানো যায় না? দেখুন, এটা সরকারি হসপিটাল, এমনিতে সরকারিভাবে এখানে চিকিৎসা হচ্ছে। শুধু মেডিসিন খরচটা আপনাদের দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা ব্যবস্থা করুন, না হলে আপনার মায়ের সমস্যাটা বাড়তে পারে। না না, আমার মায়ের কিচ্ছু হইব না, আমার মায়ের কিচ্ছু হইব না, আমি কিচ্ছু হইতে দিব না। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকার ব্যবস্থা করতেছি। তোমার মায়ের হাসপাতালে, এই কথাটা শুনে আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেল। আমি ভাত খাইতে বসেও খাইতে পারলাম না। হায়াত মৌত সবই আসলে আমি। চাচা, আমার আম্মা তো মরে নাই, আমার আম্মা অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। আহা, ইংরেজিতে কি জানি একটা কথা কয়, টাইম হ্যাজ নো সিজন। আমি তো এই পর্যন্ত পড়ছিলাম, ঠিক মতো কইতে পারি না। আসলে সময় নাই, মরণের সময় আর সময় নাই। তো কখন আল্লাহ কারে ডাক দেয়, কেরা ফক করে চলে যায়, এটা আগে থেকে তো কওয়া যায় না। হয়তো এখন সুস্থ আছে, আবার কোন সময় দেখবি যে নাই হয়ে গেছে। আল্লাহ, কখন কারে যে ডাহো কিছু বোঝার উপায় নাই। চাচা, এমন কথা করেন না। সত্যি কথা বলতে মার লেগে অনেক খারাপ লাগে। আপনি আমার মায়ের লেগে দোয়া করেন, আমার মা যেন সুস্থ হইয়া বাড়িতে ফিরে আসে। বাজান রে, পরানটা বইটা দোয়া করি তোর মায় 200-300 বছর এত হয়তো বাস না, মেলা মেলা দিন বাইসা থাকুক। তো
আমি কই কি তোর মায় শান্তি মতো মরবার পারবো না। হে মরার আগে যদি জমি জমার ঝামেলাগুলো মিটাই দিবার পারতি, অন্তত হে ময়রা শান্তি পাইতো, চিন্তা করতো না যে আমার পোলা দুইটা ওই জমি জমা নিয়ে ঝগড়া ফেসাদ মারামারি করতেছে। তাই ছেলে হিসেবে দায়িত্ব ওই জমি জমার ঝামেলাগুলো তোর মায় মরার আগেই শেষ করা। আমি জানি তোমার মনের অবস্থা ভালো না, তো এই সময় আমি আর কি কমু, তোমার মায়ের ঠিক মতো যত্ন করো, দুনিয়ার উপর যে কয়টা দিন আছে এ যেন একটু শান্তি পায়, তার একটু দেখাশোনা ঠিক মতো ভাইজান মেম্বার চাচা আপনি এই জায়গায়? কিরে তুই তুই এনে কি করতেছিস? ভাইজান ভাইজান মা খুব অসুস্থ, মার চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে। আমার কাছে তো কোনো টাকা নাই, তাই তোমার কাছে আইছি, আমার কোনো টাকা দাও। কি টাকা লাগাইছিস? ওই তোর কি মনে হয় আমি কি তো ওকে টাকার গাছ লাগা রাখছি? হ্যাঁ ঝুঁকি দিবি টাকা পড়বো? শোন, সারা জীবন অনেক দিছি, এবার তুই আসোস তুই দে, আমি একটা কথা দিতে পারবো। ভাইজান তুমি এটা কি কইলা? মা কি শুধু আমার একার? মা কি তোমার না? তোমার কি কোনো দায় দায়িত্ব নাই? আমি শোধ দেবো কেন তোমার টাকা? আরে তুমি তো বড় পোলা, তুমি তো টাকা দিবা আমারে। দেখ, কান্নাকাটি করে কোনো লাভ নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ভাইজান এমনটা কইরো না, মার অবস্থা খুব একটা ভালো না, ঠিক সময় যদি চিকিৎসা না করানো হয় তাহলে কিন্তু মায়ের আমরা বাঁচাইতে পারুম না, আমার কোনো টাকা দাও। দেখ আমি কেমনে বুঝামু, তোর টাকা আছে দিতে পারো, কিন্তু ওই মায়ের চিকিৎসার জন্য টাকা দিতে পারবো না। আব্বা মরে যাওয়ার পরে আমার জীবনটা আমি তোকে পিছনে শেষ করছি, আমি তো করে ছোট থেকে বড় করছি, আর মায়ের যখন যা লাগছে সব তো আমি দিতাম। এখন তুই বড় হইছস, তুই দেখ, আমার আলাদা সংসার হয়েছে, আমার দায়িত্ব আছে, আমি আমার সংসার ছাড়া 1 টাকা বাইরে দিতে পারবো না। ভাইজান এতটা নির্দয় হইও না, মেম্বার চাচা একটু বুঝাই কর না, আমার কোনো টাকা লাগবো, টাকাটা দিতে কর না। আসলে টাকার কাম তো মুখে সারে না, টাকা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু তোকে মায়ের এই কথা শুনে আমার খুব কষ্ট লাগতেছে। আচ্ছা তো কোনো উপায় কি নাই যে টাকা দেওয়ার? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতাছ, একদম নাসর বান্দা, টাকা তো লাগবই, টাকা আমি দিতে পারি, তই একটা শর্ত আছে। আমি একটা কাগজ দেবো, তুই কাগজে কয়েকটা সাইন করানো লাগবে। ভাইজান এখন টাকা লাগবো, ওই সিগনেচার করতে হইব এটা আমি জানি না, তুমি কোন জায়গায় সিগনেচার করাবা সেটা আমার দাও, আমি সিগনেচার করে দিতেছি, আমার টাকা লাগবো। আচ্ছা তাহলে আপনারা বহেন, আমি আইতাছি। মা এমন একটা জিনিস রে, একবার হারাইলে আর তারে পাওয়া যায় না। এর জন্যই তো টাকাটা আমার খুব দরকার। জমি সম্পত্তিতে কি করবো, আমার মায়ের যদি পয়সা না থাকে? কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় সিগনেচার করতে হবে? আমার মনে হইতেছে এই যে এইখানে। আচ্ছা আর কোন জায়গায়, আর কোন জায়গায় করতে হইব? খারাপ, এখানে একটা কর, এখানে একটা, ওই যে টিপসইয়ের উপরে দাও, এটা তোর টিপসই। আচ্ছা কইরা দিছি, আমার টাকা দাও। আরে বাবা একটু শান্ত হ। টাকা টাকা তোর মায়ের এই অসুখের সময় আমার মুখটা যে কেমন করতেছে তো বুঝতে পারি, কইতে পারতাম। এই জন্য এর কিছু টাকা আছে, এখন এই সমস্ত হিসাব নিকাশ বাদ দিয়া এই টাকা নিয়ে তোর মার কাছে যা, তোর মার চিকিৎসা কর। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার অনেক ধন্যবাদ, আমি যাইতেছি। শান্তি পাইতাছি যে তোকে এই দুর্দিনে ভালো কিছু করতে পারলাম। নে ওইটা এখন আমার কাছে দে। কোন না চাচা? আরে গাতার যে কাগজের ফাইল, যে জমির ফাইল, দলিলটা? দলিল। এটা আমার কাছে থাক। দূর বোকা শোকা মানুষ, এটা তুই ঠিক মতো রাখতে পারবি না। আচ্ছা সমস্যা নাই, আপনি তো আমার বাবার মতো, আমি আপনার যথেষ্ট বিশ্বাস করি। কথা ঠিক আছে, যেমন তোর বাবা তোকে সহায় সম্পত্তি সবকিছু তো মালিক ছিল, ওইগুলোর দায়িত্ব ছিল। আমারও যদি বাবার মতো মনে করিস তাহলে মনে কর তোকে কিছু জমি জমার দায়িত্ব এরকম আমার কাছে, সমস্যা নাই তো কোনো। না না না, ওই রকমই রইল, কোনো সমস্যা নেই। আচ্ছা চাচা, ওই জমির টাকাটা কবে দিবেন? 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা ওলা খুবই ভালো, তুই তোর মার খেয়াল রাখিস। আচ্ছা আচ্ছা, সাবধানে যায়েন কিন্তু। আল্লাহ, চাচা জব্বর ভালো মানুষ। ও সুসি, কই তুমি?
ডাক্তার সাহেব, আমি ক্যাশ কাউন্টারে টাকা জমা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি আপনার মায়ের চিকিৎসার ব্যবস্থা করছি। 302 নম্বর রুমের রোগীকে ওটিতে নিয়ে যাও। ডাক্তার সাহেব, আম্মা এখন কেমন আছে? দেখুন, চিন্তা করবেন না, আপনার মা ঠিক হয়ে যাবে। ফাইলটা আম্মা, আপনার আমি কইছিলাম না আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার কিচ্ছু হইব না, আমরা আছি। আরিফ, একটু হাত চালাইয়া কাজ কর। এই মাস শেষে যখন 25 তারিখ হয় তখনই তো টাকার জন্য, বেতনের জন্য টাকাটা করোস। কাজকর্মগুলো ওই রকম করে করণ লাগবো। শোন, মালিকের কাজ ফাঁকি দিলে না, ওইটা আল্লাহ কিন্তু সইব না, একদিন সবারই মরণ লাগবে। যত আলসেমির দল আমার ভাই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি তো আপনারে খুঁজতেছিলাম কখন থেকে। কেন, কি হয়েছে? ওই টাকাটা, আমার টাকাটা। আয় এদিকে আয়, তাহলে কথা কই। আসো, বসো এখানে। চাচা, এত কিছু কি দরকার ছিল? টাকা দিয়ে দিলে তো হইতো, বাসার ভিতরে কেন নিয়ে এলেন? আরে বেটা, ওই টাকার কথা বললি, ওইটা শোনার জন্য তোরা এখানে নিয়ে এলাম, ওই কিছু খাওয়ানোর জন্য না। কিসের টাকা জানো? চাচা, আপনি যে আমার কাছ থেকে 5 কাঠা জমি নিলেন, ওই জমির টাকাটা রেজিস্ট্রিকে তো কইছিলেন, রেজিস্ট্রিটা হয়ে যাক, তারপর তোমার টাকাটা আমি দিয়ে দিব। টাকাটা তো এখনো দেন নাই, এই টাকার জন্য আইছি। কি রে সূর্য, এটা তুই কেমন তোর কথা কইতেছ? ওই 5 কাঠা জমির টাকা, ওই টাকা তো আমি দিছি, ওই টাকা তো নিছস তুই। এর মধ্যে এই কয়দিনই সব ভুলে গেলি। কি কইতেছেন চাচা? আপনি আমার টাকা দিয়ে দিচ্ছেন মানে? কখন টাকা দিলেন? আর আপনি যদি আমার টাকা দিয়েই থাকতেন, তাহলে তো আমি টাকার জন্য আপনার কাছে চাইতাম না। ওই, আমার তুই একই কথা। তুই এখানে টাকা নিয়ে কেন আইছ? তুই টাকা নিয়ে তারপরে তো সিগনেচার করে দিছ। আমার কাছ থেকে ঠিকঠাক টাকা নিয়ে তুই কথা কইতেছস, তার মানে কোনো 2 নম্বরই মতলব আছে নাকি তোর? দেখতে তো ভালো ভালো মনে হয়, কিন্তু এরকম জালিয়াতি কেন রে? চাচা, আপনি সব কি কইতেছেন? আমি জালিয়াতি করবো কেন? আমি তো জালিয়াতি করি নাই। আমি আপনার জমি দিছি, তার বিনিময়ে আপনি আমার টাকা দিবেন। আপনি কইছেন কদিন পরে দিবেন, দিবেন দিবেন কয়ে 15 দিন হয়ে গেল, এখনো টাকাটা দিতেছেন না। চাচা, আমার টাকাটা খুব জরুরি দরকার, আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। ওরে বেটা, বারবার এক কথা বললে কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি তোরে টাকা গুইনা গুইনা সব দিছি, তুই নিছস। এখন যদি উল্টা দাবি করিস, আমার মাথা তো গরম হয়ে যাইব। আর আমার মাথা গরম হইলে যে কি হয়, এটা কিন্তু সূর্য তোরা ভালো করে জানিস। চাচা, আপনি কিন্তু আমার লগে বেমেনি করতেছেন। আপনি আমার লগে বেমেনি করতে পারেন না চাচা। ওই বেটা, ফাইজলামি করস, এই মেম্বারের লগে ফাইজলামি করস? আমি ফাইজলামির লোক? হ্যাঁ, তুই জানোস তুই যে জালিয়াতিটা করছস, এই জন্য আমি তোর কি করবার পারি? হ্যাঁ, দৌড়াই আবার রাস্তা পাইবি না কই দিলাম। চাচা, আমি লেখাপড়া করি নাই, মূর্খ মানুষ, বেশি কিছু বুঝি না। আপনি আমার যেভাবে কইছেন, আমি আপনার কথার মতন সেইভাবে কাম করছি। আপনি আপনি কিন্তু আমার ঠকাইতেছেন, আমার লোকে বেমানি করতেছেন। চাচা, চাচা, আপনি আমার ঠকায়েন না। আমার এই শেষ সম্বল টাকাটা আপনি আমার লোকে বেমানি করেন না। চাচা, আপনি টাকাটা আমার দিয়ে দেন। ও বুঝছি, তোর অবস্থা হয়েছে কুত্তের লেজের মতো, টানলে সোজা হইব না, তুই সোজা হইবি না। দাঁড়া, তোর এই জালিয়াতি শাস্তি কেমনে করে দেওয়ান লাগে আমি এখনই দিতেছি। চাচা, আপনি কি করতেছেন? কারে ফোন দিতেছেন? ওয়ালাইকুম সালাম। এই পুলিশ অফিসার, আর একটা ক্যারফার মধ্যে পড়ে গেছে। আরে তুমিও তো জানো যে আমি 5 কাঠা জমি টাকা দিয়ে কিনা দিছি। এখন ওই সোজা সাধ্য পোলাটা সূর্য, হে আইছে আমার কাছে টাকার জন্য। একই জমির টাকা 2 বার নিতে চাইতেছে, এটা কত বড় অন্যায়। হ, তুমি এখন এসে করবা। আর শোনো, আসার সময় একটা মোটা দড়ি আর হ্যান্ড কাপটা আনতে কিন্তু ভুইল না। পরে হ্যান্ড কাপ পরে কোমরের মধ্যে দড়ি দিয়ে শেষরায় নেওয়ার লাগবে। আচ্ছা, হ্যাঁ, একটু দেরি কর, ওই যে তোর বাপ আইতাছে।
মানজার মধ্যে দড়ি বাঁধে না তাই না শেষে থানায় নিয়ে যায় লটকাবো। চাচা, আমি আপনার ভালো মানুষ মনে করছিলাম, মন থেকে বিশ্বাস করছিলাম। দোষটা আমারই। আমি আমার নিজের রক্তের বাইরে ঠকাইয়া আমি কাজটা ভালো করি নাই। আমি আপনার মতো একটা অমানুষের কথা শুনছি। আমি জানি আপনি চাইলে আমার জেলখানা দিতে পারেন, আবার ফাঁসি ঝুলাইতে পারবেন, কিন্তু চাচা কি জানেন, আমি যেমন দোষ করছি, দোষ কিন্তু আপনিও করছেন। আমার মূর্খ সুখ পাইয়া নয় চয়ে বুঝাইয়া আপনি আমার কাছ থেকে আমার জমিটা লেখা নিয়েছেন। বিশ্বাস করেন চাচা, আমার মাটা অসুস্থ হাসপাতালে, আমার ভাই আমার কাছে আসছিল টাকার জন্য, আমি একটা টাকাও দিতে পারি নাই। আপনি দয়া করে আমার টাকাটা দেন, আমার মায়ের চিকিৎসা করাবো। আপনি আমার লাগে বেমানি করেন না চাচা, আমার ঠকায় না চাচা, আমার লাগে বেমানি করেন না। ও দেখতে তো তারা সাদা সিধা মনে হইতাছে, মেলা কিছু বুঝো। আমি অপরাধ করছি এটা তো ঠিকঠাক বুঝোস, তুই অপরাধ করস না। আমি না হয় তোর কাছে একটা দোষ করে ফেলাইছি, ধৈর্য নে। কিন্তু তুই কি করছস? তুই তো তোর রক্তের লগে বেইমানি করছস। তোর বাপের যে জমি, ওই জমির ভাগ তো তোর ভাইয়ের আছেই। কিন্তু ভাইয়ের ঠকাইয়া নিজে সব মোটকা মরবার চাইছো কেন? ওটার মধ্যে কি তোমার ভাইয়ের ভাগ নাই? ভাইয়ের ঠকাইয়া তুই আমার কাছে জমি বিক্রি করে টাকা নিছস, তোর ভাইয়েরও ঠকাইছস, আর আজকে আইছস আমারে ঠকানোর জন্য। ভালো হয়ে আছে। আর এখনই আমার সামনে থেকে তুই চলে যাবি। এক মুহূর্ত যদি তুই দেরি করিস তাহলে কিন্তু অফিসারে এক্ষুনি আইতে কম। ঠিক আছে চাচা, আমি যাইতাছি। তাই চাচা একটা কথা কয়ে যাই, আপনি আমার লোক অন্যায় করছেন। আল্লাহ আল্লাহ আপনার কোনোদিন ক্ষমা করবো না, আল্লাহর গজব করবো যাবে না, যা তুই ফালতু জানি কোনখানকার পাঁচ কাটা জমি। সৈকত, কিছু কইবা? হ, মা কেমন আছে রে? তুমি মার কথা জিগাইতেছ? মারে দিয়ে তোমার কাম কি? ভালো আছে, মা খুব ভালো আছে। তুমি সম্পত্তি পাইছো না, ওই সম্পত্তি নিয়ে থাকো, আমি আমার মায়েরে নিয়ে থাকি। মাটা যে এতদিন ধরে অসুস্থ, হাসপাতালে ভর্তি, কই একটা দিনও তো খবর নাও নাই। মারে তোমার কোনো প্রয়োজন নাই, খবরদার মার কথা জিগাইবা না তুমি। ভাইরে, আমি জানি আমি অনেক খারাপ মানুষ, আমার অনেক দায়িত্ব ছিল মায়ের জন্য, আমি কিছু করি নাই। আমি মায়ের সাথে অনেক বড় অন্যায় করছি। আমি জানি না এই দুনিয়াতে আমি ক্ষমা পাবো কিনা। তুই কি জানোস ভাই, ছোটবেলা থেকে দেখছি আমগো মায় না অনেক কষ্ট করছে, আমার অনেক কষ্ট করে বড় করছে। আমার মায়ের লেগানো সত্যি মনটা অনেক কান্দে। আমি আমি লোভে পড়ে গেছিলাম রে ভাই, আমি লোভের কারণে আপন পর বুঝতে পারি নাই। মানুষের কথা শুই না নিজের আপন জনের পর করে দিছি। নিজের গর্ভধারিণী মারেও আমি কষ্ট দিছি, আঘাত দিছি, খোঁজ খবর নেই নাই। আমার আমার অপরাধের শাস্তি ভাই আমি জানি অনেক কঠিন হইব, তবু জানতে ইচ্ছা করে আমার মায় কেমন আছে। ভাইজান, আপন পর একটা বিষয় থাকে। আচ্ছা, তুমি তো আমার বড় ভাই, তুমি চাইলেই তো এই সংসারটা সম্পূর্ণ ঠিক হয়ে যাইতো, কোনো ঝামেলা থাকতো না। বাপ যতদিন পয়সা ছিল ততদিন তো তুমি আমারে ভালোবাসতা, এই সংসার ধরে তুমি আগলায় রাখছো। বাপ মরার পরও তুমি আমারে ভালোবাসছো, কিন্তু যেদিন থেকে তুমি বিয়ে করে বউ এই বাড়িতে নিয়ে আইলা সেদিন থেকে তুমি বদলাই গেছো। কই আমার খোঁজ নাও নাই, আমার মায়ের খোঁজ নাও নাই, কি খাইছি না খাইছি কোনোদিন দেখতেও যাও নাই। তোমার বাড়িতে তুমি আর তোমার বউ গরুর মাংস খাইছো, আর আমার বাড়িতে আমরা সবাই মিলে পান্তা ভাত খাইছি, কোনোদিন অভিযোগ করি নাই।
তোমার বাড়িতে ভালো মন্দ রান্না হইলে মা চাইয়া থাক, তখন তোমার বউ যাইয়া খাবার দিব। কিন্তু তোমার বউ কোনোদিন খাবার দেয় নাই। তোমার বউ তো দূরে থাক, তুমিও কোনোদিন যাও নাই। আমার সামর্থ্য আসছিল না, আমি তাই মারে কোনোদিন ভালো মন্দ খাওয়াইতে পারি নাই। আর অহন আইসো মার খবর নিতে। মা অসুস্থ, তুমি এটা যাই নাও। তুমি আমারে বাধ্য করছো দলিলে সাইন করাচ্ছো। আমি তো সাইন করে দিছি। সম্পত্তির আমার কোনো দরকার নাই, তোমার সম্পত্তি তোমার কাছেই রাখো। আমার মা যতদিন পয়সা থাকবো আমার কাছেই থাকবো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই কি কইতেছিস ভাই? তুই আমার ছোট ভাই, আমরা এক মায়ের পেটে হইছি, এক বাবার সন্তান আমরা। তুই আবার অস্বীকার করিস না ভাই। তুমি যাও, তুমি তোমার বউয়ের আঁচল ধরা পয়সা থাকো। মারে তোমার কোনো প্রয়োজন নাই, মারে হাসপাতালে টানতে হইব। আমি যাইতেছি। আরে এতক্ষণ কইছিলা টাকার জন্য বসে রইছি, কই টাকা বাইর করো, টাকা দাও। কতগুলা টাকা একসাথে দেখমু, শপিং করমু। দাও না, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। কি হইলো? তুমি কান্দাছো কে? বউ, বউরে, আমার সর্বনাশ হয়ে গেছে বউ। আল্লাহ আমার বিচার করছে। আমি আমি আমার মায়ের পেটের বাইরে ঠকাইছি, আমার মায়ের আমি কষ্ট দিছি না, আল্লাহ আমার উপরে গজব ফলাইছে। ওই মেম্বার চাচা কইছিল না, জমিটা এখন লেখা দাও, তোমারে 1 সপ্তাহ পর টাকা দিয়ে দেব। কই 1 সপ্তাহ 15 দিন, আজকে টাকার জন্য গেছি, সে আমার উল্টা কইতাছে সেটা কিনা আমার টাকা দিয়ে দিছে। আমার হচ্ছে একটা টাকাও দেয় নাই রে। ও আমার লগে জালিয়াতি করছে, আমার মিথ্যা আশ্বাস দিয়ে আমার কাছ থেকে জমি লেখা নিছে। আমি তো মূর্খ মানুষ, আমি লেখাপড়া জানি না, আমি তো কিছু বুঝতে পারি না। আমার সর্বশান্ত করে দিছে রে, আমার সর্বশান্ত করে দিছে। আমার মায়ের অভিশাপ লাগছে আমার উপরে, আমি বুঝতে পারছি। আমার মার কত অসুখ, হাসপাতালে বইরা আছে, আর আমি কেমন সন্তান। আমি আমার গর্ভধারণী মানে একটা মানের লাগা দেখতে চাই না, আমি দেখতে চাই না। কি কইলা তুমি? এই বদমাইশ লোক তোমার সাথে এরকম করছে? আমার তো আগেই সন্দেহ হয়েছিল, এবারে আমার সন্দেহ লাগছে, কিন্তু আমি তোমার কই না। তুমি বিশ্বাস করো। এখন এখন আমার কি হইব? সেই জমির লোভ কইরা আমি আমার ভাইয়ের সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করলাম, আমার মায়ের গায়ে হাত তুললাম পর্যন্ত, আমার মায়ের তুচ্ছ তাচ্ছিল্য করলাম। কই ওই জমিন তো আমার হইল না, আমার তো কিচ্ছু রইল না। আমি শুধু শুধু মিথ্যা প্রলোভনে পড়ে আমার বাইরেও ঠকাইছি, আমি নিজেও ঠকছি। আজকে আমি একটা কথা ঠিকভাবে বুঝতে পারছি, আপন মানুষের চাইতে যদি পর মানুষ বেশি ঘরের ব্যাপারে আগ্রহ দেখায়, তার মানে হইলো গাফলা আছে। আসলে মেম্বার তার নিজের লাভের জন্য আমাদের সাথে এত ভালো ব্যবহার করছে, আর আমরা এর মধ্যে কি করছি? হের কথা হইনে হইনে আমাকে সংসারটারে নরক বানায় লাইছি। বউ, তুমি ঠিক কইছো, আমরা আপনজন চিনি নাই, পরে আপন মনে কইরা আজকে আমরা ঠকছি। আমি আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাবো, যেই করে হোক মায়ের হাতে পায়ে ধরে কবো, মা আমারে মাফ করে দাও। আমার মা যদি আমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ আমারে মাফ করবো না, আল্লাহ আমারে মাফ করবো না। আমরা তো হের কথা হইনে হইনে অনেক বড় ভুল করে লাইছি। জানি না এখন
আর ক্ষমা পাবো কিনা। বড় ভাই, বড় ভাই, মা তুমি আইছো? কেমন আছো তুমি? খবরদার তুই আমার ধরবি না। ভালো আছোস না? তুই কেমন ভালো আছোস শুধু এক নজর দেখার জন্য তোর ঘরের সামনে নিয়ে আসছি। আচ্ছা, আমারে একটা কথার উত্তর দে তো দেখি। তোরে তো আমি 10 মাস 10 দিন পেটে রাখছিলাম না? তোর এই গর্ভধারিণী মা মৃত্যু শয্যায়, সৈকত তোর কাছে টাকা চাইতে গেছিল। তোর কি একটু মায়া দেওয়া বলে কিছু হয় না? হ্যাঁ, এই মায়াটার জন্য তোর একটু মন কান্দে নাই? তুই আমার অসুখের সময় টাকা পয়সা দেস নাই। হ্যাঁ দিছোস, আর কাছ থেকে সাইন নিয়ে তারপরে টাকা দিছোস। তুই এত স্বার্থপর, তুই এত নিস। মা, মা গো, আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, আমি অনেক ভুল করছি। আমি বুঝতে পারি নাই মা, আমি তোমার পোলা। দেখো তোমরা অসুস্থতার কথা শুই না, আমি যাইতে পারি নাই। আমার ভিতরে শয়তান ঢুকছিল, শয়তান ভর করছিল। আমি আমি আপন চিনি নাই। মায়ের প্রতি যে সন্তানের একটা দায়িত্ব, একটা কর্তব্য, একটা মায়া, মা আমার ভিতরে কাজ করে নাই। মা আমি জানি কেমন হয়ে গেছিলাম। তুমি তুমি তোমার এই অপত্য সন্তানটা তুমি মাফ করে দাও মা। মা, মেম্বার সাহেব আঙ্গু থেকে ফুসলায়া ফাসলায়া জমিটা হ্যাঁ নামে করে ফেলেছে। আমগরে 1 টাকাও দেয় নাই মা। এটা হওয়ারই ছিল। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। যে সন্তান তার মায়েরে ঠকাইতে পারে, তার ভাইরে ঠকাইতে পারে, তার বিচার আছে না? উপরে একজন আছে তো, সে দেখতে সবকিছু। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মা তুমি আমারে যত খুশি মারো, যত খুশি বকো, তবু হাত জোর করতেছি মা, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমার মাফ না করো, আমি দুনিয়া কোনোদিন শান্তি পাবো না মা। মা গো, আমি তো আগে এমন ছিলাম না। আমি আমি কুচক্রের কারণে খারাপ হয়ে গেছি মা। তোমারই তো সন্তান, তোমারই তো নারী সারা ধন। আমি তোমার জীবনের প্রথম আমি মা করে ডাকছিলাম, অত সেই দিকে তাকাইয়া তোমার এই অবাধ্য সন্তানের মাফ করে দাও মা। মা গো, ও মা, ও ভাই, মারে কনা, ও মারে তুই বুঝায় কো আমার মাফ করে দিতে। আমি তো ভুল করছি, আমি অন্যায় করছি, আমি অন্যায় করছি। ভাইজান, এই ক্ষমাটা তুমি অহন চাইতেছো কেন? এই ক্ষমাটা তো তোমার তখন চাওয়া দরকার ছিল, যখন মা হাসপাতালে অসুস্থ ছিল। আমি তোমার কাছে যখন টাকার জন্য গেছিলাম, তখন তুমি আমার টাকা দিতে পারতা। আমার সাথে দৌড়ায় যাওয়া উচিত ছিল তোমার, মায়ের পাশাপাশি থাকা উচিত ছিল তোমার। কিন্তু কিন্তু তুমি যাও নাই। আল্লাহ আমার মারে সুস্থ করে দিছে। কিন্তু দেখো, তুমি ঠইকা গেলা। যে জমির জন্য আমারে মারছিলা তুমি, সেই জমি মেম্বার তোমার কাছ থেকে লিখা নিল। ভাইজান, তুমি তোমার বড় ভাই, তাই তোমার কাছে একটা অনুরোধ করি, যদি পারো আমার কাছে ফিরে আসো একবার। আমার সংসারটা আবার আগের মতো হয়েছে। না রে সৈকত, ওর মতো কুলাঙ্গার আমি ওর পেটে ধরি নাই। ও আমার সন্তান হতে পারে না। আজকের থেকে তুই আমার মা করে ডাকবি না, কখনো ডাকবি না। চল, এক্ষুনি চল। চল। মা